শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার। তোমরা যারা আগের দিনের ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুচকুসোনার নাচের প্রোগ্রামের ভিডিওটা আমি শেয়ার করেছি, আর যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও। বুঝতে পারবে তাহলে এই ভিডিওটাতে আমি কি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি। কারণ একটা ব্লগ দেখলে পরে সেই ব্লগটা যতক্ষণ না তোমরা পুরোটা দেখবে ততক্ষণ বুঝবে না যে ভিডিওটা কোথা থেকে মিস আছে আর কোথা থেকে মানে আমরা শ্যুট করেছি। তো যাই হোক, সকাল থেকে কিন্তু কন্টিনিউ যেটুকু ভিডিও দেওয়ার আমি কিন্তু দিচ্ছি। মাঝখানে যে নাচের প্রোগ্রামটা সেটা কিন্তু আমি আগের দিনের ব্লগেই দিয়ে দিয়েছি। এটা ঠিক ব্লগ ভিডিও নয়, ওটা একটা নাচের ভিডিও, শুধু নাচটুকু আমি দিয়েছি। আর ওটাতে যেহেতু কপিরাইট আসবে তো সেই জন্য আমি কিন্তু তোমাদেরকে আবারও বলছি, পুচকুসোনার নাচটা তোমাদের সাথে শেয়ার করাটাই কিন্তু আমার কাছে মেন কারণ ছিল। ওর মধ্যে রেভিনিউটা জমা হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু আমার কোনো রকমের কোনো কিছু চিন্তাভাবনা নেই। তো চলো, এখন বাজে সকাল ওই 7টা মতন। সব কাজকর্ম সেরে নিয়ে তারপরে জামাকাপড় চেঞ্জ করে এখন আমি ঠাকুরের ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর ফুলগুলো তুলে রেখে দেবো। এখন আমি পুজো করব না, কারণ আমি তো বেশিরভাগ 12টার দিকেই স্নানটা করি, যেহেতু আমার ঠান্ডার ধাত আছে। খুব কমই আমি সকালের দিকটায় স্নান করি, প্রয়োজন পড়লে তবেই। তো ফুলগুলোকে তুলে রেখে দিচ্ছি, কারণ একটু বেলা হলে এতটা পরিমাণে রোদ্দুর ওঠে, আর সেই রোদ্দুরের মধ্যে বেরোলে পরে মানে মাথা ঘোরে। আর তোমরা তো জানোই যে এখন কিভাবে গরমের তাপ দিন দিন বাড়ছে। তো সেই জন্য যতটা পারা যায় রোদটাকে একটুখানি আমাদের মনে হয় অ্যাভয়েড করে চলাটাই ভালো। ইচ্ছা করে রোদ্দুরে না বেরোনোটাই সব থেকে ভালো। তো গাছপালা তো সব ছেটেই দিয়েছি এক প্রকার বলতে গেলে। তো তারপরেও গাছে যা ফুল ফুটছে আমাদের কিন্তু ঠাকুরের পুজো দেওয়ার জন্য যথেষ্ট। আর আমি যেহেতু তাকে পুজো করি তো সেই কারণে খুব বেশি কিন্তু আমার ফুল দরকার পড়ে না। আর আমাকে একটা চ্যানেল থেকে কমেন্ট করেছিলে, তো চ্যানেলটার নামটা আমার ঠিক মনে নেই। তো আমাকে বলেছিল দিদিভাই ফুলের সাজি নেবে, তাহলে ফুলের সাজিতে ফুলগুলোকে রাখবে। তো আমার কাছে না একটা ঝুড়ি অলরেডি আছে, আমি অনেক আগেই কিনেছিলাম। তো ঝুড়িটাও কখনো কখনো ব্যবহার করা হয়, আবার কখনো কখনো কিন্তু প্যাকেটেও আমি রাখি। তো দেখো এখানে কিন্তু বেশ অনেকগুলোই ফুল হয়েছে, তবে আজকে নীলকণ্ঠ ফুলটা একদমই কম ফুটেছে। তো তারপরে আমি ফুল টুল রেখে এসে এবার আজকে সকাল সকালই কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাকে আবার ব্লাউজের কাজে বসতে হবে। আর আজকে পুচকুসোনার নাচের প্রোগ্রাম আছে, তো ওইদিকেও খিচিবিচি আছে। তো ভাবলাম যে রান্নাটাই যখন সব থেকে বড় একটা কাজ, তো সেটাকেই আমি এক এক করে আস্তে আস্তে ধীরে সুস্থে করে নিই। তো ডালটা চাপিয়ে দিয়েছিলাম, ওদিকে দুধ গরম হচ্ছিল, আর এখানে আমি চাল ধুয়ে রেখে দিয়েছি। ডালটা ফুটে গেলে তারপরে ভাতটা বসাবো। এগুলো হতে থাকবে, আর তার সাথে সাথে আমি কিন্তু আমার কাজকর্মগুলোও আস্তে আস্তে করতে থাকবো। তো আজকে 2 টাইমের জন্যই ভাত একবারে করে নিচ্ছি। আর দেখো কালকে রাতেরও ভাত আছে। তো এক প্রকার দেখতে গেলে আমাকে আর আজকে কিন্তু আর ভাত রান্না করতে হবে না। তারপরে আমি বসেছি একটু চা খেতে, দুধটা গরম করে চা করলাম। তো চা খেতে বসেছি। শেরুকে কিন্তু আমি এখানে মানে ডাকিনি, বা ওকে কখনোই ডাকি না। চা বিস্কুট খাওয়ার সময়ও নিজে নিজেই চলে আসে আমার কাছে। আর আসার পরে যতক্ষণ না আমি ওকে বিস্কিট দেবো, মানে চা দিয়ে খাচ্ছি যে বিস্কিটটা, যতক্ষণ না আমি ওকে দেবো কিন্তু না খেয়ে এখান থেকে উঠবে না। এটা মানে ওর একদম ছোট যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে কিন্তু ওর এই জিনিসটা করবেই। ও যেখানেই থাকুক যাই করুক। তবে দেখো শুকনো বিস্কুট কিন্তু ও খাবে না। এই বিস্কুটগুলো খেতে কিন্তু খুবই ভালো, নিউট্রি চয়েসের। কিন্তু এখন এটা খাবে না। এখনও দেখেছে আমি চা নিয়ে বসেছি, তো একটু চা দিয়ে ঠেকিয়ে দিলেই কিন্তু সেটাকেও খাবে, যেটা ওদের জন্য খুবই ক্ষতিকারক। কিন্তু তারপরও হয় না যে আমরা কোনো জিনিস খাচ্ছি তো ভাবি যে একটু সামান্য দিই, তাতে কি কিছু সমস্যা হবে? আমার সেটা মনে হয় না, কারণ ও সামনে যেহেতু বসে আছে, ওরও একটা জিনিসের প্রতি একটা ইচ্ছে আছে। তো সেই জন্যই আমি মাঝে মাঝে একটু দিই। তো দেখো যেই চাটা ঠেকিয়েছি ও কিন্তু বিস্কুটটা খাচ্ছে। তো এই যে বাচ্চাগুলো না, অনেকেই এটা মনে করে যে এগুলো পুষে কি হবে, বা এগুলোর পেছনে অনেক টাকা পয়সা খরচা হয়, এগুলো মানে পোষাটা ঠিক নয় না। তো কে কী ভাবে না ভাবে, দেখো আমার সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, বা আমি তাদেরকে হয়তো বলে বোঝাতেও পারবো না। কিন্তু আমি এইটুকু বলবো, এরা কিন্তু হচ্ছে মায়ার জিনিস। আর এতটাই মায়ায় জড়িয়ে যায় মানুষ যে এদেরকে ছাড়া কিন্তু তখন আর ভালো লাগে না। হ্যাঁ অবশ্যই এদের পেছনে অনেক খরচা আছে, এক্সপেন্সিভ যেটাকে বলে। এদের এক একটা জিনিসের এতটাই পরিমাণে দাম পড়ে যে কিছু বলার নেই। কিন্তু তবুও দেখবে যে আসে তার ভাগ্য নিয়ে আসে। যেহেতু ওরা আমাদের বাড়িতে এসেছে, আমরা ওদেরকে আনিনি, ওরা আমাদেরকে চয়েস করেছে, আমাদের বাড়িতে এসেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওদের খরচাটা বেরিয়েই যায়। আমাদের আদার্স খরচার দিকেও কিন্তু কোনো অসুবিধা হয় না।
কষ্ট হলেও আমরা ম্যানেজ করে নিই। আর তাছাড়া এদেরও কিন্তু খরচাটা বেরিয়েই যায়, আমাদের অত ভাবতে হয় না, বেশি ভাবলে সেই জিনিসটা কখনোই করা যায় না, সব কিছুই সময়ের উপরে ছেড়ে দিতে হয়। তো আমি তো সব কিছু সময়ের উপরে ছেড়ে দিয়ে ওদেরকে আজকে প্রায় 2 বছর ধরে আমি মানুষ করছি, মানে সুজির বয়স 2 বছর হতে চললো, শেরু তো জাস্ট এসেছে আজকে 4-5টা মাস হলো। তো এখানে আমি দেখো জামা কাপড় যেগুলো কাচতে দিয়েছিলাম মেশিনে, তো সেগুলো কিন্তু আমি সব নিয়ে বাইরে চলে এসেছি। এখন রোদ ওঠার আগেই মেলে দিলে ভালো, কারণ এরপরে রোদ্দুর উঠে গেলে পরে তখন মেলতে অনেকটাই অসুবিধা হবে। আমাদের এদিকটা যেহেতু পুরোটাই খোলামেলা, তো এই জায়গাটায় একদমই রোদ উঠলে কিন্তু আসা যায় না। আর আমার পেছনে পেছনে শেরু কিন্তু ঘুরছে, কারণ ও কন্টিনিউ যেখানেই থাকুক না কেন তার পিছনে পিছনে ঘোরা কিন্তু ওর অভ্যাস। ওর বলে নয়, বাড়িতে পেটস থাকলে তাদের এটাই অভ্যাস যে মালিকের পেছনে পেছনে ঘুরে বেড়াবেই, তুমি যতই মানা করো। ওরা কিন্তু কোনো সময় একা থাকতে চায় না, ওরা সব সময় সবার মধ্যে থাকতে চায়। আর আমাদের শেরু এতটাই দুষ্টু, গাছের ডালপালা কিভাবে ছেড়ে চলো তোমাদেরকে দেখাবো। আর ওর যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা অলরেডি আমি ফেসবুকে দিয়েছি, তো অনেক অনেক মানুষ ভালোবাসা দিয়েছে, তো ভিডিওটা একটু ভিউজ ভালো পেয়েছে। তো তোমরা যদি আমার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে চাও তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশানে চলে যেও, আমি ওখানে আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে রেখেছি। এত দুষ্টুমি কেন করিস শেরু? সকাল সকাল শুরু হয়ে গেছে। এমন ডাল ছিঁড়লে ওটার মধ্যে ফুল রয়েছে। কি করবি এই ডালটা দিয়ে বলতো? ওই যে ফুলটা ঝুলছে, বেগুন হতো না ওটাতে? বেগুন হতো না? ওটা খেলতে লাগবে। ওটা কিভাবে ধরে আছিস? এইভাবে তুই গাছের ডালগুলোকে ছিঁড়ছিস? হ্যাঁ, কিভাবে বসে আছিস? ওটা তুই কিচ্ছু জানিস না। কে করেছে? ডালটা কে ভেঙেছে? কে ভেঙেছে? তাকা আমার দিকে, তাকা, ওপরে তাকা। কোথায় চলে যাচ্ছিস আবার আস্তে আস্তে? তাকা, কিছু বললে তখন মাথা নামিয়ে রাখিস। আমার দিকে তাকা, ওপরে ওপরে। ছি ছি ছি, সাত সকালে উঠে বেগুনের একটা ডাল খা, এবার খা, ওটা খা, তোকে রান্না করে দেবো। হ্যাঁ, কি রে শেরু? আচ্ছা, তোকে ওটা রান্না করে দেবো। পালাবে, এবার পালাবে। ওটা নিয়ে এক জায়গায় চুপ করে বসে নিজের মতন করে চিবাবে। ঘরে কেন নিয়ে যাচ্ছিস? এইভাবে ঘর নোংরা করিস তুই? আমি পরিষ্কার করি আর তুই কুটো কাটা যা পাস সব কিছু নিয়ে ঘরে নিয়ে গিয়ে জড়ো করিস। তুই ওখানে গিয়ে চিবি চিবি খাবি। চললো, এখানে জায়গা তৈরি করে এবার বসে ওখানে চিবাবে। এবার ঘরটা নোংরা করবে। পরিষ্কার করে এসেছি আমি সকালবেলাতেই, ঝাড় দিয়েছি, ব্যাস। ওর পরিষ্কার জায়গা একদম পছন্দ না। পরিষ্কার করে কি হবে? ওই যে ওইখানে জামাটা কোথা থেকে টান মেরে বার করেছে, বের করে ফেলে রেখেছে। এইসব ছেলেপেলে থাকলে কি আর কাজ শেষ হবে? সারাদিন প্রচুর কাজ, প্রচুর কাজ, না থাকলেও কাজ বাড়িয়ে দেবে। হয়ে গেল, ছেঁড়া শুরু হয়ে গেল। তো এখন বাজে 8:30। শুভ এখনই পড়ে আসলো। আর শুভকে বলেছিলাম যে এই ফুলের মালাটা পুচকুসোনার নাচের জন্য লাগবে, সেটা নিয়ে আসতে। তো এই দেখো নিয়ে এসেছে। এত সুন্দর না মালাটা, মানে দেখতে তো সুন্দর লাগছে, এই চুলে যখন দেবে তখন তো আরও বেশি ভালো লাগবে, কারণ এটা খোপার জন্য আনা হয়েছে। তোমরা দেখে নিয়েছো আগের দিনে নাচের ওদের সাজগোজটা। তো ফুলটা খুব সুন্দর, ছোট্ট ছোট্ট, আর গন্ধগুলো দারুণ লাগছে। তো এটা অনেকটাই বড়, কিন্তু মালাটা অনেকটা বড়। এই দেখো, এই যে দেখো, মালার কথা শুনে ঘুম ভেঙে গেছে, মানে উঠেছে অনেকক্ষণ আগেই, কিন্তু উঠছে না, বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না। আর ধর মালাটাকে ধর উঁচু করে, শেরু কিন্তু এখানেই আছে। বাবা, দেখো মালাটা কিন্তু অনেকটা বড়। হ্যাঁ, আর মালাটার দাম পড়েছে 40 টাকা। 40 টাকার মধ্যে বেশ অনেকটাই বড় মালা দিয়েছে। আর এটাকে এখন ফ্রিজে রাখবো, কারণ বাইরে রাখলে এটা মুরঝিয়ে যাবে, এতটা টাটকা থাকবে না। এটা সুতোটার জন্য, সুতোটার কালারটা গ্রিন, তাই। হ্যাঁ, এগুলোর গ্রিন। তো এটাকে এখন ফ্রিজে স্টোর করব এই বেলাটার জন্য। আর তারপর তো দুপুরবেলা থেকে তো অসুবিধা নেই, রেডি হওয়া শুরু হবে, তখন মালাটা পরিয়ে দেবো।
আর আমি যখন রেডি হব, লাস্টে যখন রেডি হয়ে যাবো তখন আমরা সবাই দেখেই ফেলেছে, আমি আগের দিনই নাচের ইয়েটা দিয়ে দেবো। এটা এই ভিডিওটা পোস্ট হওয়ার আগেই তোমার নাচেরটা দেখে নেবে, কারণ নাচেরটাতে অরিজিনাল গান দিতে হবে। আর আমি যদি ভিডিওর মধ্যে দিয়ে নাচের জন্য দিয়ে দিই তাহলে কপিরাইট চলে আসবে, পুরো ভিডিওটাতে আমার কপিরাইট থাকবে। আর দেখি শুভ দইটা দেখি। আর এই যে 1 কেজি একটা দইয়ের প্যাকেট নিয়ে এসেছে। তো এরপরে বিছানার চাদরটা পাল্টে দিচ্ছি, কারণ আজকে শুভকে পড়াতে আসার কথা, কারণ রবিবার দিন আর মঙ্গলবার দিন দুদিন করে স্যার পড়াতে আসেন। তো আমি রবিবার দিনই কিন্তু চাদর পাল্টে দিই, তাহলে কি হয় রবি সোম মঙ্গল 3টে দিন থাকে, তারপর আবার মঙ্গলবারে রাত্রিবেলা কিংবা বুধবার দিনকে চাদর পাল্টিয়ে নিই। তো যেহেতু কাজের প্রচুর পরিমাণে খিচিবিচি, তো ভাবলাম না চাদরটা আগে পাল্টে দিই, কারণ এটাই পরে লাস্টে আমার আর মনে থাকবে না। তো সেই জন্য চাদরগুলো সব পাল্টিয়ে দিয়েছি। এবার করব সকালবেলার টিফিন, মানে বানাতে যাব। তো চলো দেখা যাক কি আজকে বানাই। এখানে আজকে সকালবেলা খাওয়ার জন্য করলাম পোহা। সকালে আমরা পোহা খাবো, পোহাটা রেডি করেছি। তো খুব বেশি করিনি, অল্প করেই করেছি, কারণ আজকে তো সকাল সকাল রান্না হয়ে গেছে। 12টার পরেই আমরা খেয়ে নেব, মানে 1টার মধ্যে খাবার খেয়ে নেব, সেই জন্য। আর এইখানে রয়েছে বাদাম, বাদামটা পরে আলাদা করে ভেজে দিচ্ছি। প্রথমে বাদামটা ভাজতে আমার একদমই খেয়াল ছিল না, তো এখানে অল্প করে বাদাম নিয়েছি। শুভ আর আমি বাদাম দিয়ে পোহাটা খেতে ভালোবাসি, কিন্তু কুচু সোনা খায় না, বেছে বেছে খায়। ওই জন্য আরও কী বলো তো, লাস্টে ভাজলে ভালো হয়, একটা সাইডে দিয়ে রাখবো, আমরা আমাদের মতন তুলে খাবো। আর এইখানে ভেন্ডি ধুয়ে রেখেছি, কারণ ধোয়ার পরে ভেন্ডি কাটলে সেই একটা ল্যাপতেতে ভাব থাকে, তো ওই জন্য ধুয়ে রেখেছি। রান্না করার সময় এটাকে কেটে নেব। আর এখানে কাল রাতের ভাত আছে, তো ভাতগুলো একদম ঝরঝরে, রাতেই তো রান্না করেছিলাম, আগের দিনের ব্লগ যারা দেখেছো জানো। তো এর মধ্যে দই দিয়ে মেখে সুজি আর সিরুকে আজকে সকাল সকাল ভাত দিয়ে দেবো। তো এখানে ওদের ভাতটাকে দই দিয়ে মাখবো, ফ্রিজ থেকে দইটা নিয়ে আসি। আর এখানে তো ডাল সেদ্ধ হয়ে গেছে, কাটা দিয়ে রেখে দিয়েছি। আর ভাত উপর দিয়েছি, ভেন্ডি ভাজা, ডাল, ভাত, আর কালকে রাতের পনিরের তরকারি আছে, এই দিয়েই আমাদের হয়ে যাবে। তো চলো এবার খাবারটা খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30 মতন বেজে গেছে। খেয়ে নিই, তারপর আরও একটু ব্লাউজের কাজ আছে, ওটা সারবো। তারপরে 12টার থেকে আবার স্নান টান করে খাওয়া দাওয়া করবো, পুজো টুজো দেবো, খাবো। তাও দেখতে দেখতে এখনও অনেক কাজ আছে, একদম কাজ নেই বললে চলে না। মেশিনে বসার পরে উঠবো, স্নান করব, পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো, আবার তারপরে একটু মেশিনে বসবো, তারপর পুচকুসোনাকে রেডি করবো নাচের প্রোগ্রামে যাওয়ার জন্য। তো এখন বাজে 1:45, আমরা খেতে বসেছি। তো এইখানে রয়েছে ডাল, ডালটাতে আজকে অনেক কম হলুদ দিয়েছি। আর এইখানে রয়েছে আমার ভাত, এইখানে রয়েছে শুভর ভাত, এখানে রয়েছে শুভর জন্য ভেন্ডি ভাজা, আমারটা থালায় নিয়ে নিয়েছি, আর পুচকুসোনাকে এখানে দিয়েছি। তো আজকে ভেন্ডি কাটতে কাটতে দেখো একটা ভেন্ডি আমি কাটিই নি, তো আর সেটাই পুচকুসোনার পাতে পড়েছে। আমি ভেবেছি এটা আমারই পাতে পড়ে। আমি ভেবেছি ওটা লঙ্কা, কিন্তু ওটা লঙ্কা ছিল না, ওটা এটার এই যে পেছনের দিকটা এটা ফেলে দিতে হবে, এটা খেতে নেই, ডান্ডিটা হাত কেটে যাবে। তো আমাকে পুচকুসোনা বলছে দেখাও ভেন্ডিটা, তুমি কাটোনি আজকে, ভেন্ডি না কেটে রান্না করেছে। আর দাদা এটা ভেবেছে যে মাম্মি বানিয়েছে। হ্যাঁ, শুভ ভেবেছে আমি ইচ্ছা করেই রেখেছি, দিয়ে ওই জন্য ও আর কেটে দেয়নি। ওকে বলেছিলাম যে আমি স্নান করছি, তুই ততক্ষণ ভেন্ডিটা নাড়িয়ে দে, ভাজাটা হতে থাক। তো এই দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর কালকের পনির আছে, আমাদেরকে দেখাই, এই যে কালকের পনির আছে, তো এই দিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়া করছি। আর আগের দিন তোমাদের বলেছিলাম যে আমার মাসি শাশুড়ির ছোট ছেলেটা মারা গেছে, তো আমার যা ননদ এসেছিল, কিন্তু তখন তার ভিডিও করিনি। তো আজকে ওদের ওখানে খাওয়া দাওয়া, শ্রাদ্ধর কাজ তো দিন ছিল, আজকে খাওয়া দাওয়া। তো আমার ভাসুরের ছেলে মেয়ে ওরা দুজন আসছে বলতে ওরা খাওয়া দাওয়া করতে গেছে মাসি শাশুড়ি বাড়িতে, তারপরে আমাদের সাথে দেখা করতে আসবে। আর আমার ওদিকে ব্লাউজের কাজ মোটামুটি সবই কমপ্লিট, শুধু ব্লাউজগুলোতে হাত লাগানো বাকি আছে, হাতটা লাগাবো। আর তারপরে এই যে পুচকুসোনাকে নাচের জন্য অল্প অল্প করে রেডি করতে থাকবো, আলতা পরানো, তারপরে আরেকটা কী যেন করতে হবে আগের থেকে, আর কিছু না, আলতাটাই পরাতে হবে। হ্যাঁ, তারপরে সব যখন টাইম হবে এক এক করে দেবো। আর হ্যাঁ, ওর মালাগুলোকে আমাদেরকে ঘরে বসে তৈরি করতে হবে, হাতে পরার আর গলায় পরার যে পুঁতির মালাটা, ওটাকে রেডি করতে হবে। আর ওগুলো স্টেপ বাই স্টেপ যেগুলো হবে আমি ভিডিও করব। হ্যাঁ, ওগুলো পরপর ভিডিও করে দেখাবো। তোমরা নাচের ভিডিও দেখে নিয়েছো যেহেতু, তবুও আমরা দেখাবো তোমাদেরকে, তাই না? তো চলো এবার খাওয়া দাওয়া করি ঝটাপট, তারপরে সব কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করছি। আর এটা কে চিনতে পারছো একটু দেখো তো, ওই প্রত্যেক দিন কি ব্যাপার, দাদা খাবে, আরও দাদার কোলে উঠে বসে থাকবে,
দাদা প্রশ্রয় দিয়ে দিয়ে কোলে উঠিয়ে রেখেছে। মানুষের প্রশ্রয় দিয়ে মাথায় ওঠায়, ও দাদা প্রশ্রয় দিয়ে কোলে উঠিয়েছে। আর এমন কোলে উঠিয়েছে এদিকে কোলে বাচ্চা ছেলেকে নিয়ে যেমন খেতে হয় মাদেরকে, ওই সেরকম ভাবে খায়। দেখো বসেছে, দেখো পুরোটা আড়াল করে। হ্যাঁ, আর একদম ওর দাদার খাবারের দিকে একদম টার্গেট, যে দাদা যদি একটু দেয়। তো ওরা দই ভাত খেয়েছে, ওদের হয়ে গেছে খাওয়া। আর এই গরমের মধ্যে কি দেবো, আজকে তো চিকেন আনার কথা ছিল রবিবার, কিন্তু আনলাম না, অনেক কাজের খিচিবিচি, আর চিকেন রান্না করতে একটু টাইম লাগে, তাই আজকে সানডেটা চিকেন ক্যান্সেল করেছি, দিয়ে এই সবজি দিয়ে ভাত খাচ্ছি, পনির দিয়ে ভাত খাচ্ছি। খাওয়া দাওয়াটা করার পরেই বসে পড়লাম এখন পুচকু সোনাকে রেডি করার জন্য। তো সবার আগে ওকে হাতে পায়ে আমি একটু আলতা দিয়ে মেহেন্দি পরিয়ে দিচ্ছি। যেহেতু মেহেন্দি পরালে পরে তেমন একটা রঙটা ফুটবে না, তো ওই জন্য লাল রঙটা ফুটাবার জন্যই কিন্তু আলতাটা দেওয়া, কারণ আলতা ছাড়া জিনিসটা দেখতে খুব একটা ভালো লাগবে না বলাটাই মানে ঠিক হবে। তো পায়ে পরিয়ে দিয়েছি, হাতেও পরিয়ে দিয়েছি। আর যখন আজকে পুচকু সোনাকে সাজাবার সময় আমি বসেছি পায়ে আলতা পরাতে, তখন একটা কথাই বলছে যে মাম্মি তুমি আমাকে সাজিয়ে দেবে তো? তো আমি বলছি আমি ছাড়া কে সাজিয়ে দেবে বল? তো বলছে যে না, এর আগে তুমি যখন কাজ করতে তখন তো মাসি আর দিদি সাজিয়ে দিয়েছিল স্কুলের প্রোগ্রামের জন্য। তো তখন ওকে বললাম যে দেখ তখন তো আমি থাকতাম না, আমাকে সকাল থেকে বাইরে কাজের জন্য যেতে হতো, তো এখন তো আমি বাড়িতে আছি, আবার আগের মতন সব কিছুই তোকে করে দিচ্ছি, আবার সেগুলোই করে দেবো। তো পুচকু শোনার মানে সেই কথাটা শোনার পরে আমার যতটা খারাপ লেগেছে, আর ওকে বোঝাবার পরে ওর কিন্তু মুখে হাসিটা দেখে মানে আমি এত খুশি হয়েছি যে প্রত্যেকটা ছেলেমেয়েই কিন্তু চায় যে মা বাবা সবসময় পাশে থাকুক, তাদেরকে করে দিক, যেটা আমি ছোটোর থেকেই ওদেরকে করে দিয়ে এসেছি, ওরা যেটার অভ্যস্ত। কিন্তু ওই যে একটা বাইরে কাজের জন্য যাওয়া আমার কাছে যে কতটা কষ্টের ছিল, ছেলে মেয়েগুলোকে কিছু না করে দিতে পারা, বা চাইলেও আমি পারতাম না, নিজেও ঠিক মতন আমি প্রোগ্রামের দিন রেডি হয়ে যেতে পারিনি, এমনই পরিস্থিতি আমার হয়ে গেছিলো যখন কাজটা। তো সেই কথাগুলো ভেবে মনটা খুবই খারাপ করছিল। তারপরে আবার আমাদের যে নাচের স্যার, যার কথা ছিল যে আমাদের বাচ্চাগুলোর সাথে উনি থাকবে নাচের প্রোগ্রামের টাইমে, তো সেই দাদাও যেহেতু আসছে না, মানে স্যার যেহেতু আসছে না, তো আমাদের মন তো অলরেডি আরও খারাপ হয়ে গেছে। তো পুচকু সোনাকে বললাম যে চল, তোদের যেহেতু গ্রুপ ডান্স স্যার না আসলেও আমাদেরকে এটা করতেই হবে, এক জায়গায় নাম দেওয়া হয়ে গেছে। তারপরে ওদের মধ্যে একটা মানে ভেতরে ভেতরে একটা যতই হোক নাচ করে, ওদের মধ্যে একটা আনন্দ আছে যে আজকে নাচ করতে যাব, প্রোগ্রাম করতে যাব। তো সেই জন্যই আমরা দেখলাম যে না, স্যার যদি আসতে নাও পারে তাহলে আমাদেরকেই যেতে হবে, আমাদেরকেই দায়িত্ব নিয়ে তারপরে ওদেরকে নাচটা করাতে হবে। তো নাচটা খুব সুন্দর করেছিল। তোমরা যারা দেখেছো, যারা ভালো হয়েছে বলেছো, কমেন্ট করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেখোনি তোমরা অবশ্যই দেখো, আর আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। নাচটা খুব সুন্দর হয়েছে, যেখানে স্টেজে পারফরমেন্স করেছে সেখানেও সবাই খুব হাততালি দিয়েছে। নাচের মাঝখানে নাচ শেষ হওয়ার পরে সবার মুখে একটাই কথা, খুব সুন্দর গ্রুপ ডান্স হয়েছে, ওরা খুব সুন্দর নাচ করেছে। তো সেটাই বলবো তোমাদেরকে যে তোমরা একবার নাচটা দেখো, ভালো লাগবে। ফেসবুক, ইউটিউব দুটো জায়গাতেই আমি পোস্ট করেছি, তোমরা যেখানে দেখতে চাও সেখানে তোমরা দেখতে পারো। আর এই দেখো পুচকু সোনার কিন্তু মোটামুটি সব কিছু সাজ রেডি, চুলে মালাটা দেব। আর ও প্যান্টটা পরেনি কারণ ওর প্যান্টটা একটু ছোট হয়েছে। ড্রেসগুলো আমাদেরকে আরও একবার তৈরি করতে দিতে হবে, ফিটিংসটা একদম টাইটাই হয়ে গেছে, ওগুলো একটু ঢিলা করাতে হবে। তো এখন এই মুহূর্তে বাচ্চারা ওই নাচটার জন্য ড্রেসগুলো পরছে, আর আমি আমার মতন করে বাড়িতে মেশিনে ওকে ওই জিনিসগুলো একটু ঠিক করে দিয়েছি যাতে পরে ডান্সটাও করতে পারে। আর পুঁথির মালাটা তো আলতা পরাবার পরেই ওকে হাতে পায়ে আমি মানে হাতে গলায় সুন্দর করে ফিটিংটা করে নিয়েছিলাম, তারপরে পরিয়ে দিয়েছি সাজানোর সময়। আর এখন যেহেতু শুভকে স্যার পড়াচ্ছেন, তো আমরা এই ঘরে আছি। এই ঘরে ভেবেছিলাম খুব গরম লাগবে, কিন্তু যাই হোক সন্ধ্যের দিক দিয়ে কিন্তু মানে হালকা ঠান্ডা ছিল, কারণ বাইরে কিন্তু প্রচুর মেঘ করেছে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবেই, যেভাবেই হোক বৃষ্টি আজকে হবেই, কারণ ওয়েদারের মানে অবস্থা খুব খারাপ। আর শেরু কিন্তু আমাদের সাথেই আছে, শেরু এই ঘরে আছে, সুজিকে সুজির ঘরে রেখেছি, আর শুভ পড়ছে আমাদের পাকা ঘরে। আর ততক্ষণে আমি পুচকু সোনাকে রেডি করিয়ে দিচ্ছি। তো নাচের সাজানোর বিষয়ে আমার কোনো তেমন একটা আইডিয়া নেই, আমি নর্মালি যেমন ওকে সাজাই তো সেরকমটাই সাজাচ্ছি। খালি কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি প্রথমবার করছি, যেরকম এই যে অরিজিনাল যে গাজরাটা, তো সেটা আমি ওকে চুলে লাগিয়ে দিচ্ছি, এতদিন আর্টিফিশিয়াল ফুল লাগাতাম। আর তারপরে ওই যে টিপের সাথে যে সাদা লিকুইডটা দিয়ে করা হয়, তো সেইটা দিয়ে আমাকে করতে হবে। তো সেই দুটো জিনিস আমি একটু নার্ভাস ছিলাম যে ঠিকঠাক হয়, যেন বারবার খোলাফেরা বা মোছা না করতে হয়, আর ফুলটা যেন ছিঁড়ে না যায় লাগাতে লাগাতে। তো পুচকু সোনাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এই ভিডিওটাতে তোমাদেরকে ওর সাজটা দেখালাম, আর আগের ভিডিওতে কিন্তু আমি নাচটা দেখিয়েছি।
তো চলো এবার পুষ্কুসোনাকে আমি পুরোটা রেডি করে দিই, তারপর দেখাই, কারণ ও বলেছে তোমাদের সাথে একটুখানি অরিজিনাল ভয়েসে কথা বলবে, যেহেতু সেজেছে তো তোমাদের সাথে একটু কথা বলবে। তো চলো তোমরা ওকে দেখো, আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে ওকে কেমন লাগছে। তো ওকে সাজাতে কিন্তু 1 ঘন্টা পুরো লেগেছে, ধীরে সুস্থে আস্তে আস্তে সাজিয়েছি। তো চলো এবার ওকে তোমরা দেখো। হাই, গুড ইভিনিং। তো যেরকম মাম্মি বলেছিল যে আমাদের ডান্স তোমরা দেখেই নিয়েছো, তাও যে রেডি হওয়ার লুকটা ছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই প্যান্টটার জন্য আমি কিছু বলো না, প্যান্টটা পরার পরে লাস্ট লুকটাও দেখিয়ে দেবো। তো এটা খুব সুন্দর করে মাম্মি আমাকে রেডি করেছে। মাম্মি একা একা বসে বসে রেডি করলো। আর সবথেকে সুন্দর জিনিস যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, চুড়িটা খুব সুন্দর করে মাম্মি। এখানে একটা কিছু দিতে পারলে ভালো হতো, কিন্তু একটা বাচ্চাকে দিলে তো হবে না, পুরো গ্রুপের নাচ যেহেতু, তো সবার জন্য যদি দেওয়া যেত ভালো লাগতো খোপাটার মধ্যে। তো পুচকুসোনা এখন কিন্তু এই যে মানে শর্ট প্যান্ট। হ্যাঁ নাচের ড্রেসের শর্ট প্যান্টটা পরে আছে, প্যান্টটা পরতে পারছে না এই কারণে কোমরে কাপড় কম আছে, তাই ও যখন নাচের জন্য যাবে বাড়ির থেকে তখন পরে যাবে। আর গরমও লাগবে এখন। হ্যাঁ আর এখন মনে হচ্ছে বৃষ্টি হবে, এর জন্য ঠান্ডাটা তো অনেক কমে মেকআপটাতে কিন্তু অতটা মানে কালারটা তোমরা বুঝতে পারছো না, ক্যামেরাতে জানি না একটু কালো কালো দেখাচ্ছে, কিন্তু মেকআপটা কিন্তু খুব গ্লেজ দিচ্ছে। আমি একটু হাইলাইটার এগুলোও দিয়ে দিয়েছি, চোখটা বন্ধ কর। দেখো ও যেমন দিতে বলেছিল ঠিক তেমন দিয়েছি। ফুলটা টিপের ফুলটা একটু বড় বড় রেখেছি যাতে দেখতে ভালো লাগে। আর আমি তো কোনো সময় এভাবে সাজাই না, মানে নাচের ইয়েতে তো সাজাই না, তো একটু ভয় ভয় লাগছিল টিপটা রেডি করার সময়। তাও যদি অসুবিধা হতো টিপটা আবার মুছে করানো যেত। তো এইটা হচ্ছে ওদের ফাইনাল লুক এক প্রকার বলতে গেলে, খালি প্যান্টটা পরবে। আর এই যে হাতে আলতা পরেছে, আলতাটা খুবই সুন্দর, যেহেতু আলতাটার রঙটা দেখো খুব সুন্দর আছে এখনো পর্যন্ত। আর এই যে পায়েও পড়েছে, পায়েও আলতা পড়েছে। দেখো হাতেরটা। তো প্যান্টটা পরে নিক, তারপরে যখন আমরা বেরোবো তখন দেখাবো। আর আমিও রেডি হয়ে নিই, এখন বাজে ওই যে 6:15। আমি রেডি করতে ওকে বসিয়েছিলাম 5:15-20 ওরকম টাইমে। 5:10। হ্যাঁ 5:10, 1 ঘন্টার মধ্যে কমপ্লিট। এবার আমি শাড়ি, প্রপার 1 ঘন্টা মানে বেরোচ্ছে। আর আমি এই যে শাড়িটা পরবো, তো রেডি হয়ে নিই। আর ওই ঘর দুয়ারটা একটু পরিষ্কার করে নিই, বাইরে ঝড় উঠছে, হয়তো বৃষ্টি হতে পারে। ওই দেখো শেরু, বাইরে ঝড় উঠছে, বৃষ্টি হতে পারে, এখনও ঠিক জানি না। তো এর মধ্যে ও ঘুরে বেড়াচ্ছে, আমার বাচ্চাটা দেখো কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বাইরে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। এটা কে বাবা, এটা কে? বলি বল, এটা কে গো? এটা কে? এটা কি? এই মেয়েটা কে? মেয়েটা কে? এটা কে? দেখো তো, বাবারে দৌড়ায় না না, ও কিন্তু বুঝবে না, জামাটা ধরে তাতে করে টান মারবে। কি তোকে রেডি করাবো। আর এটা আমি ভালোবাসে মুটকি বলে ডাকি, আসলে মেয়ে না, আমার মেয়েটা ভালো লাগে, এজন্য ভালোবেসে কেউ মুটকি ডাকে? তো এখন টাইমটা তোমরা দেখে বুঝতেই পারছো, 6:45 বেজে গেছে। আমিও রেডি হয়ে গেছি। আমি এই শাড়িটা পরলাম, অনেক দিন পরিনি, তো ভাবলাম যে আজকে পরি। তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে গরমে শাড়িটা পরবো, গরম লাগবে। তো তারপরে দেখছি বাইরে তো বিদ্যুৎ চমকাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। তো যেই ঘরটাতে প্রোগ্রামটা হবে আশা করি খুব একটা গরম থাকবে না, গরমটা কেটে যাবে এই হাওয়ার কারণে। তো পুচকুসোনা তো ওই প্যান্টটা পরে নিয়েছে, দিয়ে রেডি হয়ে গেছে। আর শুভ বাড়িতেই আছে, সুজি আর সেরুর সাথে থাকবে। আর বাইরের অবস্থা খুব খারাপ, বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না কখন বৃষ্টি নামবে। আমাদের তো যেতে হবে 6:30টার মধ্যে বলেছিল, 6:45 বাজে। সে প্রোগ্রাম শুরু হতে হতে তো টাইম লাগবেই, যে কোনো একটা অনুষ্ঠান শুরু হতে তো টাইম লাগে। এখন সন্ধে টন্ধে দিলাম, কিছু খাইনি এখনও সন্ধেবেলাতে। বিদ্যুৎটা চমকাচ্ছে, ভাবছি কি করব, কারণ আমাদের গ্রুপের ওই বাচ্চা মেয়েটার হাতের পুঁথিটা, গলার পুঁথিটা আমার কাছে রয়েছে। আমি যাব তবেই ও পড়বে। এবার ওইখানে চলে গেলে একদিকে ভালো, কারণ স্টেজ ঘরের ভেতরে সবাই সেফভাবে থাকবো, কিন্তু লাইটের কি ব্যবস্থা আছে জানি না। বাড়ির থেকে বেরোনোটাও একটা রিস্ক, কারণ বাড়ির ভেতরে থাকলে সেটা একটা আলাদা রকম সেফটি। তার মধ্যে বাচ্চা কাচ্চা সবই বলতে গেলে আমার বাড়িতেই থাকবে, আমি খালি একাই নিয়ে যাব পুষ্কুসোনাকে। তো খুব বিদ্যুৎ চমকাচ্ছে, এদিকের গেটটা বন্ধ করে দিই, ঝড় উঠেছে। হাওয়া দিলে কি জোরে গেটগুলো বন্ধ হয়, তখন আর ব্যালেন্স থাকে না আমাদের হাতের মধ্যে। তো চলো এবার কিচেনের গেট ঠেট এগুলো সব বন্ধ করে দিই, তোকে দেখাবো। এই যে পুচকুসোনা পুরোটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো তখন তো প্যান্টটা পরেনি, কিন্তু এখন প্যান্টটা পরে নিয়েছি। তো চলো, ফোন আসছে, দেখি ওই বাচ্চা মেয়েটার মাটা চলে এলো কিনা।
নাচ শেষ হওয়ার পরে বাচ্চাদেরকে একটা করে বাবুজি কেক আর তার সাথে অরিও ক্রিম বিস্কিট দেওয়া হয়েছিল, যেটা পেয়ে ওরা খুবই খুশি হয়েছে, যেহেতু বাচ্চাদের এগুলো প্রিয় খাবার এক প্রকার বলতে গেলে। তো আমরা এখন চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে আসার পরে চলো তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটা এবার আমি শেষ করি। চলে এসেছি নাচের প্রোগ্রাম থেকে। পুচকুসোনা তো এসে জামাকাপড় চেঞ্জ করাও শুরু করে দিয়েছে। প্রচুর পরিমাণে গরম ছিল, কিন্তু এখন যাই হোক বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে বলে এখন একটু ঠান্ডা আছে। তো ওদের নাচ হয়ে গেছে, তোমাদেরকে তো আমি আগের দিনের ভিডিওতেই দিয়ে দিয়েছি ওদের নাচটা। যারা এখনও পর্যন্ত দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা ওদের নাচটা দেখো, ভালো লাগবে। কারণ সামনে থেকেও সবার খুবই ভালো লেগেছে, সবাই নাচের মাঝখানেই হাততালি দিয়েছিল, ওখানেই বোঝা যাচ্ছিলো যে ওদের নাচটা কত সুন্দর হয়েছে। আর ওদের যে ড্রেসের কালারটা সেটাও একদম একদম ইউনিক, অন্যরকম। মানে স্টেজে ওঠার পরে যে লাইটিং হচ্ছিল, দারুণ লাগছিল। আর বাচ্চারা, অনেক বাচ্চাই প্রথমবার স্টেজে উঠেছে, সবাই স্টেজে মানে আগে কোনোদিন ওঠেনি, তো সেই জায়গায় ওদের একটু ভয় হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তবু ওরা সবাই ম্যানেজ করেছে, খুব সুন্দর করে নাচ করেছে। আর আমাদের বাচ্চাদের চুল থেকে ড্রেস থেকে সব কিছু একদম সেম টু সেমই ওদের সাজ ছিল, কোনো মিস্টেক হয়নি যে কোনো মা হয়তো ভুল করে কিছু সাজিয়ে নিয়ে এসছে, মিস্টেক করেছে, এমনটা নয়। সেম খোপা, সেম ফুল, সেম ড্রেস, সেম সাজ, একদম পারফেক্ট সাজ ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এরপরে খাওয়া দাওয়া করব। ডাল আছে, ভাত আছে, পাঁপড় ভাজবো। তো পাঁপড় ভাজা কিংবা আলু ভাজা কিছু করব, দিয়ে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবসময় নিজেদের খেয়াল রেখো। আর পুচকুসোনার ডান্স এখনও যারা দেখোনি তারা অবশ্যই আগের দিনের ভিডিওটা দেখে নিও। সবার আগে আমি নাচের ভিডিওটাই শেয়ার করেছি, তারপরে এই ব্লগটা দিচ্ছি। যারা এই ভিডিওটা দেখছো কিন্তু এখনো নাচ দেখোনি তারা প্লিজ আগের দিনের ভিডিওটা দেখো, আগের ভিডিওটা দেখো। হ্যাঁ, কমেন্ট করে বলবা। আর ওখানে কমেন্ট না করতে পারলে এই ভিডিওতে এসে কমেন্ট করবা, কিংবা কোনো পোস্টে কমেন্ট করে অবশ্যই জানাবা। তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে। গুড নাইট, টেক কেয়ার, বাই।